পুজো তো মাত্র আর কয়েকটা দিন আছে, আর এই পুজোর দিনে আমরা বাড়িতে কিন্তু অনেক কিছুই বানিয়ে থাকি, মিষ্টি খাবার, নোনতা খাবার। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি, আপনারা পুজোর দিনে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে যে এই নোনতা খাবারটা তৈরি করব, সেটা কিন্তু মুগ ডাল দিয়ে তৈরি করব। তাই মুগ ডাল আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। চায়ের কাপের হাফ কাপ মুগ ডাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর 3 ঘন্টার মধ্যে কিন্তু ডাল ভালো মতো ভিজে ফুলে যায়। তো ডালটা ধোয়াই ছিল, শুধু জলটাকে ঝরিয়ে নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে আরও একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দিয়ে পেস্টটা করব না, অল্প একটু জল দিয়ে মিহি করে এর পেস্টটা করে নিচ্ছি। এখন দেখুন মিহি কতটা হয়েছে, এইরকম মিহি করেই কিন্তু পেস্টটা করে নিতে হবে। এই ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই ডালের পেস্টের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। সুজি যদি এর মধ্যে একটু দেওয়া যায় তাহলে খুব মুচমুচে হয় এগুলো। চায়ের কাপের হাফ কাপ সুজি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি প্রায় ছোট 1 চামচ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো প্রায় ছোট হাফ চামচ, কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আজওয়ান ছোট হাফ চামচের থেকে একটু কম, বড় 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন এর মধ্যে, ঘিটাকে গলিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা, হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। যদি পরে প্রয়োজন হয় আমি পরে আবারও ময়দা এর মধ্যে দিয়ে দেব। এখন আপাতত হাফ কাপই ময়দা দিলাম, দিয়ে এবার এই ডালের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সব কিছু ভালো করে এখন মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল একটুকু দেব না, এই যে ডালের পেস্টটা আছে সেটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে এটা। আর আরও হাফ কাপ এর মধ্যে আমি ময়দা অ্যাড করলাম, কারণ এটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো ময়দাটা মিশিয়ে নেবেন। রুটির জন্য আমরা যেভাবে আটাটা মেখে থাকি ঠিক সেইভাবে এটাকে মেখে নিতে হবে, খুব যেন নরম না হয় আবার খুব যেন শক্তও না হয়। ডোটা 5 মিনিট একটু রেস্টে রেখেছিলাম, তারপর এর থেকে একটু বড় করে লেচি করে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা বেলা যাবে না এটা, কারণ বেশি পাতলা করে যদি বেলতে যাওয়া হয় তাহলে ছিঁড়ে যেতে পারে। তো মোটামুটি একটু মোটা করেই বেলে নিলাম। বেলে নিয়ে তারপর চারদিক থেকে একটু ছুরি দিয়ে কেটে চৌকো শেপের করে নিয়ে এবার মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, মানে একটু চৌকো শেপের করে কেটে নেব এগুলো। তো এইভাবে চৌকো শেপের কেটে নিচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নিতে পারেন। আর মাঝখান থেকে এবার একটু আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর এটা কিন্তু ফুলে যাবে না। তো এইভাবে কিছুটা আমি বানিয়ে তারপর এগুলোকে ভেজে নেব। তো আমি কিছুটা রেডি করে নিয়েছি, এইদিকে কড়াইতেও তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, কারণ এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আর তেল যদি খুব বেশি গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর বেশ একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কালারটা, তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো বাড়িতে তো পুজোর দিনে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি, তো এই স্ন্যাক্সটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু স্টোর করেও রাখা যাবে, স্টোর করে রেখে আপনারা কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন। তো আমার আশা করি আজকের রেসিপিটা দেখে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এটা যখন আপনারা বানিয়ে খাবেন তার আগে কিন্তু অবশ্যই বিট লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিতে ভুলবেন না, কারণ এই 3টে জিনিস যদি না দেওয়া হয় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর আমচুর পাউডার যদি না থাকে আপনারা স্কিপও করতে পারেন, শুধু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে এটা আপনারা যখন খাবেন তখন মিশিয়ে নেবেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে হয়তো বোঝাই যাচ্ছে। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।